হরে কৃষ্ণ। তোমার চোখ আমার সমস্ত শব্দ চুরি করে নিয়েছে। তোমার একটুখানি তাকানো যেন একটা সমগ্র শাস্ত্রের উপদেশ। তোমার একবার দেখা আমার সমস্ত মনোভাবনা বদলে দিয়েছে। কিন্তু এ কি শুধু রোমান্টিক কোনো ভালোবাসা, নাকি এর পেছনে আছে এক ঐশ্বরিক সত্য? গভীর প্রেম তো তখনই জন্মায় যখন কারো প্রতি আসক্তি থাকে না, কিন্তু তবু তার জন্য সমস্তটুকু নিঃস্বার্থভাবে উজাড় করে দেওয়া যায়। গীতার বাণী নির্লিপ্ত আর নিঃস্বার্থ প্রেম। শ্রীমদ্ ভগবত গীতা বলছে, সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী ও যোগী, যে কামনা ও ঘৃণা ত্যাগ করে এবং কর্মের ফলের প্রতি আসক্ত নয়, যে নির্লিপ্ত, সেই প্রকৃত প্রেমিক। তুমি ভাবতে পারো ভালোবাসা মানেই তো আকাঙ্ক্ষা, কিন্তু গীতা বলে ঠিক তার বিপরীত। ভালোবাসা মানেই আকাঙ্ক্ষাহীন চাওয়া। ভালোবাসা মানেই কারো জন্য নিঃস্বার্থ অপেক্ষা করা, কোনো প্রতিদান না চাওয়া, শুধু দিতে পারার আনন্দে নিজেকে বিলিয়ে দেওয়া। যখন চোখ কথা বলে, কৃষ্ণ ও রাধা নিঃশব্দ প্রেম। তোমার চোখ আমার সব কথা কেড়ে নিয়েছে। ঠিক যেমন কৃষ্ণের চোখ একবার রাধার দিকে তাকালেই রাধা বুঝে যেতেন কৃষ্ণ আজ কি বললেন, কি ভাবলেন, কি চাইলেন। কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল অন্তরতম অনুভব। রাধার প্রেমে কোনো অধিকার ছিল না, কৃষ্ণের ভালোবাসায় কোনো শর্ত ছিল না। তাদের এই আসক্তিহীন প্রেম আজও ভক্তির পরম উদাহরণ। প্রেম তখনই বিশুদ্ধ যখন তা কৃষ্ণের মতো নির্লিপ্ত। তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু তার কিছু প্রত্যাশা করো না, তাহলে সেটাই হয়ে ওঠে ঈশ্বর তুল্য প্রেম। ভগবত গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, আত্মতুষ্ট ও নির্লিপ্ত, সেই শান্তি লাভ করে। তুমি যখন কাউকে এতটা ভালোবাসো যে তাকে তোমার জীবনে পেতেই হবে, সেই ভালোবাসা নয়। তুমি যখন বলো তুমি থাকো বা না থাকো, আমি তোমাকে ভালোবাসবই, সেটা প্রেম নয়, সেটাই ভক্তি। প্রেমের রূপান্তর যখন মানুষের চোখে কৃষ্ণকে দেখা যায়। ভালোবাসা তখনই রূপান্তরিত হয় ভক্তিতে, যখন একজন মানুষকে দেখে মনে হয় এই চোখের মধ্যে আমি ঈশ্বরকে দেখছি। তুমি কখনো এমন কাউকে দেখেছো যার চোখে তাকিয়ে মনে হয়েছে এই তো আমার সমস্ত উত্তর? তোমার হৃদয় নরম হয়ে গেছে, শরীর নিঃশব্দ হয়ে গেছে, প্রেম নির্লিপ্ত হয়ে গেছে, কারণ তুমি তখন কৃষ্ণকে দেখেছো তোমার ভালোবাসার মধ্য দিয়ে। গীতার সবচেয়ে গভীর প্রেমের বাণী হলো, শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখে এবং সকল কিছু আমাকে মধ্যস্থ করে দেখেন, আমি তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হই না এবং সেও আমার থেকে বিচ্ছিন্ন নয়। ভালোবাসা তখনই সত্য হয় যখন ভালোবাসার মধ্যে তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। তুমি তখন আর কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসো না, তুমি ভালোবাসো কারণ ভালোবাসা নিজের মধ্যেই পূর্ণ। যার কোনো আসক্তি নেই, সেই সত্যিকারের প্রেমিক। ভক্তি ও প্রেম কখন এক হয়ে যায় তুমি টের পাবে না, কিন্তু একদিন তুমি বুঝবে। তুমি যার জন্য অপেক্ষা করেছো সে তো সেই কৃষ্ণ, যিনি সবসময় তোমার হৃদয়ের মধ্যেই ছিলেন। তুমি কাউকে ভালোবাসো কিন্তু দাবি করো না, তুমি দাও কিন্তু ফেরত চাও না। তুমি অপেক্ষা করো কিন্তু অধিকার চাই না, তবে তুমি প্রেমিক নও, তুমি কৃষ্ণের পথে চলা একজন ভক্ত। তোমার চোখ তখন প্রেম নয়, তোমার চোখ তখন প্রার্থনা হয়ে ওঠে। আমরা অনেক সময় বলি এই কাজটা আমার জন্য নয়, এতে এত ভুল, এত সমস্যাই তো। অথবা আমি তো চেষ্টা করলাম, কিন্তু চারপাশ এত নেতিবাচক যে আর কিছু করতে মনই চায় না। এই রকম মনে হওয়া খুব স্বাভাবিক, কারণ এই পৃথিবীর প্রতিটি কাজেই কিছু না কিছু অপূর্ণতা থাকে। তবে যদি তুমি কৃষ্ণকে বিশ্বাস করো, তবে জানবে তুমি ভুল দেখতে পারো, কিন্তু সেই ভুল দেখেই কাজ ছেড়ে দিলে কৃষ্ণের পথ থেকে সরে যাচ্ছ। ত্রুটি দেখা মানে ছেড়ে দেওয়া নয়, মানে দায়িত্ব আরো দৃঢ়ভাবে নেওয়া। যে শিক্ষক বোর্ডে ভুল বানান দেখে ক্লাস ছেড়ে দেন না, তিনি বোঝেন শিক্ষার্থীরা ভুল করবে আর তার কর্তব্য তা শুধরে দেওয়া। তুমি যদি জীবনের কোনো দায়িত্বে ভুল বা সমস্যা দেখো, তোমার পরিবারে, পেশায়, সম্পর্কেও, তবু সেটা ছেড়ে দেওয়া নয়, বরং সেই জায়গাটাই তোমার ভিত্তি গড়ার ক্ষেত্র। গীতার বাণী, কর্মে ত্রুটি থাকবে কিন্তু কর্ম করতেই হবে। ভগবান কৃষ্ণ গীতায় বলেন, সর্বারম্ভা হি দোষেন ধূমে নাগ্নির ইবাবৃতা। অর্থাৎ যে কোনো শুভ কাজে শুরুতেই ত্রুটি থাকে। যেমন আগুন সবসময় ধোঁয়ায় ঢাকা থাকে। এই পৃথিবীর কোনো কিছুই নিখুঁত নয়। যার কর্ম নেই তারই ভুল নেই, আর যিনি কিছু করেছেন তার কর্মে ভুল থাকাটাই স্বাভাবিক। তুমি যদি নিজের ত্রুটিকে দেখে পিছু হটো, তবে তুমি নিজেই নিজের শক্তিকে অস্বীকার করছো। তুমি যদি অন্যের ভুল দেখে দায়িত্ব ছেড়ে দাও,
তবে তুমি সেই মানুষটিকে সংশোধনের সুযোগটাই দিচ্ছ না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আগুনের সঙ্গে ধোঁয়া থাকবে। তুমি সংসার করতে গেলে ঝগড়া থাকবে, তুমি কর্মজীবনে নামলে প্রতিযোগিতা থাকবে, তুমি সেবার কাজ করলে ঈর্ষা থাকবে, তুমি ভালো কিছু করলেই সমালোচনা থাকবে। তবুও কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কর্তব্যে অবিচল থাকে সেই অর্জন করে শুদ্ধতা ও ঈশ্বর প্রাপ্তি। একটি বীজের গল্প বলছি, ভুলে নয় সাহসে জন্ম হয় বৃক্ষের। একটি বীজ যদি মনে করে মাটির নিচে অন্ধকার, ঠান্ডা, চাপ, আমি বের হব না, তবে কি কখনো গাছ হবে? না। ঠিক তেমনি জীবনের কোনো কাজ শুরু করলে বাধা আসবেই, ত্রুটি থাকবে, মানুষ বলবে তুমি পারবে না, তোমার মনও বলবে ছেড়ে দাও। কিন্তু তখনই কৃষ্ণ বলেন, তোমার কর্তব্য তুমি করো, ফল আমার উপর ছেড়ে দাও। প্রেম, সম্পর্ক এবং কর্তব্য সবকিছুর মধ্যেই আছে কিছু ধোঁয়া। একজন মা যখন সন্তানকে বড় করে তোলেন, সেই প্রেমের মধ্যে থাকে ক্লান্তি, বিরক্তি, অপমান। একজন সেবক যখন নিরলসভাবে মানুষের জন্য কাজ করেন, তার কাজেও আসে ব্যর্থতা, কৃতজ্ঞতাহীনতা। একজন ভালোবাসার মানুষ যখন সম্পর্ক ধরে রাখতে চান, তারও হৃদয়ে অনেক ক্ষত জমে যায়। তবুও তারা কাজ করেন, কারণ তাদের ভালোবাসা কর্তব্যময়, কৃষ্ণের মতো। ভুল থাকুক তবুও কাজ করো, কারণ কাজই ঈশ্বর সেবা। ভুল থেকে পালিয়ে গিয়ে কখনো কেউ মুক্ত হয়নি, বরং যারা ভুলকে জয় করেছে তারাই হয়েছেন কৃষ্ণের প্রিয় ভক্ত। তাই কৃষ্ণের এই বাণী হৃদয়ে রেখো, যে ব্যক্তি নিজের ধর্ম অনুযায়ী কাজ করে সেই প্রকৃত মুক্তির পথে চলে। আর যদি তোমার কর্মস্থলে, সংসারে, মনোজগতে ত্রুটি, ব্যর্থতা, দুর্বলতা আসে, তবু পিছিয়ে যেও না। শুদ্ধতা কাজের মধ্যে নয়, শুদ্ধতা কাজের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিতে। তুমি আজ কি করছো? পড়ছো, কাজ করছো, সংসারও চালাচ্ছ, নাকি শুধু নিজের স্বপ্ন পূরণের দিকে ছুটে চলেছ? তুমি যাই করো না কেন, শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো, কিন্তু সেটা যেন হয় ভালোবাসা দিয়ে, কামনা নয়, ভক্তি দিয়ে, অহংকার দিয়ে নয়। কিন্তু সেই পূজা যেন না হয় বিষাক্ত অনুভব দিয়ে। আমরা অনেকেই বলি, আমি তো কাজ করছি, চেষ্টা করছি, তবুও কিছু হচ্ছে না। তবে ভাবো তো, তোমার কাজটা তুমি কিসের ভিত্তিতে করছো? লোভে, কারুকে হারিয়ে দেওয়ার ইচ্ছায়, নিজের নাম, ক্ষমতা, খ্যাতির জন্য? তবে সেই কাজ শ্রীকৃষ্ণের কাছে কোনো মূল্য পায় না। কেন জানো? কারণ কৃষ্ণ শুধু তোমার কাজ দেখেন না, তিনি তোমার কাজের পেছনের অনুভবও দেখেন। গীতার উপদেশ হলো, কাম, ক্রোধ ও লোভ কর্মকে ধ্বংস করে। ভগবত গীতায় কৃষ্ণ বলেন, কাম থেকে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্থিতি ভ্রষ্টতা, আর তাতেই বুদ্ধি বিনষ্ট হয়। অর্থাৎ তুমি যদি কামনা বা লোভ নিয়ে কাজ করো, তা একসময় তোমাকে রাগী, বিভ্রান্ত ও ভ্রান্ত করে তুলবে। তোমার কাজ তখন আর পূর্ণ হবে না, তা হয়ে উঠবে নিজেকে প্রমাণ করার এক যুদ্ধ। তুমি যদি ভালোবাসা দিয়ে কাজ করো, কৃষ্ণ নিজেই পাশে থাকেন। রাধা কৃষ্ণকে ভালোবাসতেন, কখনো কিছু চাওয়া ছিল না, কিছু পাওয়ারও আশাও না, তবু তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিকা। তুমি যখন তোমার কাজকে প্রেম হিসেবে দেখো, তোমার সন্তানকে মানুষ করো শুধু মাতৃত্ব বোধে, তোমার সমাজের সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে দাও, তখনই কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার প্রতি সম্পূর্ণ ভক্তি সহকারে কর্ম সম্পাদন করে, আমি তার জীবনের সমস্ত বোঝা নিজ কাঁধে তুলে নিই। অহংকার দিয়ে কাজ করলে কি হয়? তুমি যখন ভাবো আমি সব পারি, আমার চেয়ে বড় কেউ নেই, আমি সফল হবই কারণ আমি সেরা, তখন ভেতরে ভেতরে তুমি নিজের পতনের দিকেই হাঁটছ। অহংকার এক কঠিন অন্ধকার, যেখানে নিজের দোষকেও তুমি গৌরব ভাবো। গীতায় কৃষ্ণ বলেন, অহংকার ও দাম্ভিকতা, ক্রোধ, এইসব অসুরী গুণ ঈশ্বরের দিকে নেয় না, ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আজ যদি তুমি নিজের ভেতরে একটু অহংকারও পাও, তবে যেন তুমি কৃষ্ণ থেকে একটু দূরে সরে গেছো। করুণা ও নম্রতা, এটাই কৃষ্ণের কর্মপথ। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে ক্ষমা, নম্রতা মানে শক্তি, ভক্তি মানে দায়িত্ব। যখন তুমি কাজ করো করুণা নিয়ে, যখন তুমি কাউকে ছোট না করে কাজ করো, তখনই কৃষ্ণ বলেন, এ আমারই প্রতিনিধি। যে বিনয়ী, যিনি অন্যের দুঃখে কষ্ট পান, তিনি প্রকৃত জ্ঞানী ও ভক্ত। কাজ করা বন্ধ করো না, শুধু অনুভব বদলাও। তুমি চাকরি করো, করো ঈশ্বরকে উৎসর্গ করে। তুমি গৃহিণী, করো পরিবারকে কৃষ্ণের রূপে দেখে। তুমি শিক্ষক, শেখাও যেন প্রতিটি ছাত্র কৃষ্ণেরই প্রতিনিধি। যদি তুমি ভাবো এই কাজটা আমার নয়, এটা কৃষ্ণেরই সেবা, তবে কোনো কাজই ছোট থাকবে না। প্রতিটি কাজ হবে ভক্তির পূজা। তুমি তোমার যা কিছু করার আছে করো,
কিন্তু করো না কামনা দিয়ে, অহংকার দিয়ে, লোভ দিয়ে, হিংসা দিয়ে, বরং করো ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, নম্রতা দিয়ে, ভক্তি দিয়ে। শ্রীকৃষ্ণ তখনই তোমার হৃদয়ে আসেন যখন তুমি কাজের মধ্যে তাকে দেখতে শেখো। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, তুমি যদি ভক্তি করো, তবে যেন তোমার রক্ষা করতে স্বয়ং ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়াবেন। কারণ শ্রীকৃষ্ণ বলেন, আমি আমার ভক্তের রক্ষক, যেই তাকে আঘাত করে সে যেন মনে রাখে সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যখন কেউ কৃষ্ণ ভক্তকে প্রতারণা করে, এই পৃথিবীতে অনেকেই আছেন যারা নিষ্পাপ, নম্র, সরল মানুষদের ঠকায়। তারা ভাবে এ তো কিছুই বলবে না, চুপচাপ সহ্য করবে। কিন্তু তারা জানে না এই সরল মানুষটা কৃষ্ণ ভক্ত। সে চুপ করে আছে মানেই কৃষ্ণ চুপ করে আছেন এমন নয়। কৃষ্ণ চুপ থাকেন না, তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য। ভক্ত রক্ষা কৃষ্ণের প্রথম প্রতিশ্রুতি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলে, মেয়া ভবিষ্যতি ধর্মাত্মা ষষ্ঠ শান্তি নিগচ্ছতি পন্থের প্রতি জানিহ ন মে ভক্ত পনশ্যতি। অর্থাৎ হে পন্থেয়, তুমি ঘোষণা করো আমার ভক্ত কখনো ধ্বংস হয় না। কৃষ্ণ নিজেই বলেছেন, প্রতারণা করো যাকে ইচ্ছা করো, কিন্তু আমার ভক্তকে ঠকালে আমি নিজে প্রতারক হয়ে ফিরে আসব। ভক্ত রক্ষা মানে কৃষ্ণ নিজের সম্মান রক্ষা। যখন দ্রৌপদী বস্ত্র হরণের মুহূর্তে চিৎকার করে ডাকলেন, হে কৃষ্ণ, হে মাধব, আমাকে রক্ষা করুন, তখনই শ্রীকৃষ্ণ অদৃশ্য থেকে দৃশ্য হয়ে গেলেন। দুঃশাসন তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু দ্রৌপদীর শাড়ি শেষই হলো না। কৃষ্ণ যেন তার কাপড় বয়ে গেলেন, কারণ দ্রৌপদী একজন কৃষ্ণ ভক্ত। শ্রীকৃষ্ণ প্রতারক হয়ে উঠতে পারেন। হ্যাঁ, তুমি যদি একজন ভক্তকে ঠকাও, তাহলে কৃষ্ণ তোমাকে শাস্তি দেবেন তোমার নিজের পদ্ধতিতে। তুমি যেভাবে আঘাত করো তিনি তেমনি ফিরিয়ে দেবেন। কিন্তু তা শুধু এই জন্মে নয়, অনেক জন্ম ধরেই তিনি তোমার হৃদয়ে অশান্তি জাগিয়ে রাখবেন। এটাই কৃষ্ণের দিব্য প্রতিশোধ। শ্রীকৃষ্ণ কাকে কখন ক্ষমা করেন না? যে ভক্ত কৃষ্ণের প্রতি বিশ্বাস রেখে জীবন কাটায়, যে লোক ঠকিও কৃষ্ণ ভক্ত সেজে থাকে, যে সরল হৃদয়ে প্রেমকে ব্যবহার করে, আত্মসিদ্ধি করে, এইসব প্রতারণা কৃষ্ণ কখনোই মেনে নেন না। কেন জানো? কারণ এতে শুধু একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, কৃষ্ণের নিজের বিশ্বাস, নিজের প্রেম, নিজের সম্মান নষ্ট হয়। মহাভারতের শিক্ষা হলো কৃষ্ণ প্রতিশোধ নেন তার ভক্তদের জন্য। দ্রৌপদী, যুধিষ্ঠির, অভিমন্যু, এমনকি কুন্তী, যতবার তারা কষ্ট পেয়েছেন, ঠকেছেন, কৃষ্ণ কখনো চুপ থাকেননি। তিনি সময় নিয়েছেন, কিন্তু তার চক্র ঘুরিয়েছেন ঠিকই। কর্ণকে হত্যা করা হলো প্রতিশোধে নয়, ধর্ম রক্ষায়। দ্রৌপদীর অপমানের বদলে পুরা কৌরব বংশ ধ্বংস হলো। অভিমন্যুর মৃত্যুতে কৃষ্ণ বললেন, এই যুদ্ধ আর নয়, এটা এখন ধর্মযুদ্ধ। ভক্ত রক্ষা মানে ঈশ্বরের ন্যায় বিচার। একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত তার বিরুদ্ধে হওয়া অন্যায়কে মাফ করে দেয়, কিন্তু কৃষ্ণ কখনোই ভুলে যান না। তার জন্য এটি শুধু ব্যক্তিগত নয়, এটি তার নিজের অস্তিত্বের সম্মান। যে ব্যক্তি অন্যায়ভাবে আমার ভক্তকে কষ্ট দেয়, সে চাইলেও শান্তি পাবে না, কারণ আমি তার হৃদয়ের মধ্যে অশান্তি সৃষ্টি করব। তুমি কৃষ্ণ ভক্ত হলে ভয় নেই, কিন্তু প্রতারণা করো না। তুমি যদি কৃষ্ণের পথ ধরে চলো, তাহলে জীবন কঠিন হলো তুমি চিররক্ষিত। কিন্তু যদি তুমি মুখে ভক্তি করো আর হৃদয়ে কাউকে আঘাত দাও, ঠকাও, তবে কৃষ্ণ বলবেন, তুমি আমার নয়। বন্ধুরা, আজকের শিক্ষা খুব গভীর। ভগবান চুপ থাকেন কারণ তিনি পরিপক্ক শাস্তি দেন। তার চক্র কখন ঘুরবে কেউ জানে না, কিন্তু যখন ঘুরবে তা অমোঘ ও অনিবার্য। তাই কেউ যদি তোমার সরলতাকে দুর্বলতা ভাবে, তবে চিন্তা করো না। ভগবান কৃষ্ণ চুপ আছেন মানে সব দেখছেন। যখন সময় হবে তিনি সামনে আসবেন। তোমার এক ফোঁটা চোখে জলের প্রতিশোধও তিনি নেবেন। তুমি যদি ভক্ত হও, তবে নিজের বিশ্বাসে দৃঢ় থাকো। আর যদি কারো বিশ্বাস ভাঙো, তবে কৃষ্ণ নিজেই তোমাকে শেখাবেন কিভাবে তা বুমেরাং হয়। এই পৃথিবীতে আমরা অনেক কিছুর ওপর নির্ভর করি, কখনো অর্থের ওপর, কখনো মানুষের ওপর, আবার কখনো নিজের শক্তির ওপর। কিন্তু এই সবই ভঙ্গুর, কারণ এদের ওপর ভরসা করলে একদিন তা ভেঙে পড়ে। কিন্তু কৃষ্ণ, তিনি কখনো ভাগেন না, ছুটে যান না। তিনি রয়ে যান অদৃশ্য হয়ে, কিন্তু অভ্রান্তভাবে। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুজতে সচরাচরম, অর্থাৎ এই জড় ও চেতন জগৎ কৃষ্ণের নির্দেশেই পরিচালিত হচ্ছে। অর্থাৎ তুমি যে শ্বাস নিচ্ছ, সূর্য যে আলো দিচ্ছে, নদী যে বয়ে যাচ্ছে, সময় যে চলছে, সবই কৃষ্ণের ইচ্ছায়। আমরা ভাবি আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রক হলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হলেন পরম দেবতা, সব দেবতারা তার অধীন। অনেকেই বলেন আমার দেবতা শিব,
আমার দেবতা কালী, আমি নারায়ণের ভক্ত। এই সব পথই সম্মানীয়, কিন্তু কৃষ্ণ গীতায় নিজেই বলেন, যে দেবতার পূজা করা হয় কৃষ্ণ সেই পূজার ফলই দেন। তুমি যদি গণেশের আরাধনা করো, ফল দেন কৃষ্ণ। তুমি যদি শিবকে ডেকো, আশীর্বাদ দেন কৃষ্ণ। তুমি যদি সন্তানের জন্য প্রার্থনা করো, কে জন্মায় কৃষ্ণেরই ইচ্ছায়। কারণ সমস্ত শক্তির উৎস একটাই, ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের অতীত জানতে পারলে তাকে জানা সম্ভবই হয় না, কিন্তু অনুভব করা যায়। তুমি যদি কৃষ্ণের অতীত জানো, তার জন্মের সময়, কংসের ভয়, গোকুলের লীলা, বৃন্দাবনের প্রেম, কুরুক্ষেত্রের যুদ্ধ, গীতার জ্ঞান, তবে তুমি বুঝবে তার জীবন একটি লীলা, কিন্তু আমাদের জন্য এই লীলাই পথপ্রদর্শক। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। শ্রীকৃষ্ণ আমাদের কি শেখান? তিনি আমাদের বলেন, ভয় পেও না। তিনি বলেন, অহংকার ত্যাগ করো। তিনি বলেন, ভক্তি করো কিন্তু শর্ত ছাড়া। তিনি বলেন, যে কর্ম করো তা নিঃস্বার্থভাবে করো। তিনি বলেন, যে কাঁদে আমি তার পাশে থাকি, যে সহ্য করে আমি তাকে শক্তি দিই। তার এই উপদেশ শুধু শ্লোক নয়, এগুলো জীবন বাঁচানোর মন্ত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষ্ণই রক্ষাকর্তা। যখন কেউ তোমার উপর অন্যায় করে, কৃষ্ণ বিচার করেন। যখন কেউ তোমাকে ত্যাগ করে, কৃষ্ণ তোমার পাশে দাঁড়ান। যখন দুনিয়া তোমার কথা শোনে না, কৃষ্ণ তোমার চোখে জল শোনেন। তুমি হয়তো কাউকে বলতে পারো না, কিন্তু কৃষ্ণ জানেন সবকিছু। তোমার মনে যা ঘটে সেটাও, তোমার ভবিষ্যতে যা ঘটবে সেটাও। কৃষ্ণকে জানার একমাত্র উপায় ভক্তি। তার অতীত জানলেই সব বোঝা যায় না, কারণ তিনি সময়ের অতীত। তবে তুমি যদি তার প্রতি ভক্তি রাখতে পারো, তবে কৃষ্ণ নিজেই তোমার কাছে ধরা দেবেন। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাতি মাং নমস্কুরু মামে বৈশ্যস্য সত্যন্তে প্রতি জানে প্রিয়সী মে। অর্থাৎ, তুমি আমাকে মনে করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমারই প্রিয়। এই জীবনে কৃষ্ণের দেওয়া এই দুঃখ পরীক্ষার জন্য, এই সুখ ভালোবাসার প্রকাশ, এই সম্পর্ক তার কৃপায় তৈরি। এই দেহ তার আশীর্বাদ, আর এই আত্মা চিরকাল তারই অংশ। তাই যখন তুমি কোনো কিছুতেই আর ভরসা রাখতেই পারো না, তখন মনে রেখো, তোমার শ্বাস প্রশ্বাস পর্যন্ত কৃষ্ণের উপর নির্ভর করে। তার অতীত পড়ো, তার কথা ভাবো, তার গীতা পড়ো, জীবন বদলে যাবে। ভগবান কৃষ্ণ ছাড়া জীবন কেমন হয় জানো? একটা প্রার্থনা, কিন্তু তাতে কোনো ভক্তি নেই। একটা শব্দ, কিন্তু তাতে নেই কোনো আবেগ। একটা দেহ, কিন্তু তাতে নেই আত্মা। একটা পথ, কিন্তু সেই পথে নেই কোনো লক্ষ্য। একটা পৃথিবী, যেখানে সূর্য ওঠে কিন্তু হৃদয়ে আলো নামে না। এই তো কৃষ্ণ ছাড়া জীবন। ভক্তি ছাড়া প্রার্থনা, প্রহসন ছাড়া কিছুই নয়। অনেকেই প্রার্থনা করে, হাত জোর করে চোখ বন্ধ করে বলে, হে ভগবান রক্ষা করো। কিন্তু সেই প্রার্থনা যদি ভক্তি নাই থাকে, তবে তা কি কৃষ্ণের কানে পৌঁছায়? যদি কেউ প্রেম সহকারে আমাকে একটুকু জল, একটি পত্র, একটি ফুলও দেয়, আমি তা গ্রহণ করি, তাহলে দেখো ভগবান কি চাইছেন? উপহার নয়, তার প্রয়োজন শুধু একটি জিনিস, ভক্তি। তুমি যদি ভক্তি ছাড়া কিছু বলো, সে কথার কোনো অর্থ নেই। যেমন মোমবাতি জ্বালালে আলো হয়, ভক্তি না থাকলে প্রার্থনা শুধু শব্দ, আলো নয়। আবেগ ছাড়া শব্দ যেন নীরস জীবনের কর্কশ। জীবনে তুমি অনেক কিছু বলো, আমি ভালোবাসি, আমি আছি তোমার পাশে। ভগবান সব দেখছেন, কিন্তু যখন এই কথাগুলোর মধ্যে আবেগ থাকে না, তখন তা শুধু ঠান্ডা বাতাস, যে না গরম করে না হিম করে। কৃষ্ণ হলেন সেই আবেগ, যিনি তোমার প্রতিটি কথাকে প্রাণ দেন, তোমার অশ্রুকে করে তীর্থের জল, তোমার হৃদয়ের কাঁপুনিকে করেন ভক্তি সুর। অনুসরণ কিন্তু সুগন্ধহীন, অর্থহীন। তুমি কারো অনুসরণ করছো, তুমি হয়তো কৃষ্ণের ছবি ধরে রেখে চলছো, কিন্তু যদি ভেতরটা খালি থাকে, তাহলে সেটা হবে ফুলের মতো যা আছে কিন্তু তার গন্ধ নেই। তুমি হয়তো কৃষ্ণের নাম করছো, কৃষ্ণের কথা বলছো, কৃষ্ণের রথযাত্রায় যাচ্ছ, কিন্তু যদি তোমার হৃদয়ে কৃষ্ণের জন্য প্রেমের সুগন্ধ না থাকে, তবে তুমি কৃষ্ণের নও। তুমি শুধু একটা রোবট, শব্দ আর নিয়মের কঙ্কাল, কিন্তু অনুরণ নেই। জীবনে কেউ কিছু বললে তা যদি আমাদের হৃদয়ে বাজে, তবেই তা সত্যি অনুরণ তৈরি করে। শ্রীকৃষ্ণ যখন গীতায় বলেছিলেন, তার প্রতিটি কথা শুধু শব্দ ছিল না, এগুলো ছিল প্রাণের অনুরণ। তিনি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে দাও, শুধু আমার কাছে এসো। এই ডাক যদি তোমার হৃদয়ে অনুরণ সৃষ্টি না করে, তবে জানো তোমার জীবন এখনো কৃষ্ণ স্পর্শ পায়নি। লক্ষ্যহীন অস্তিত্ব, আত্মাহীন জীবন। তুমি বেঁচে আছো, ঘুমাচ্ছ, কাজ করছো, খাচ্ছ, হাসছো, কিন্তু তোমার ভেতর যদি কৃষ্ণ না থাকেন, তবে সবই নির্দিষ্ট তারিখে মরার প্রস্তুতি।
তোমার জীবনের লক্ষ্য কি শুধু চাকরি, টাকা, সম্পর্ক, নাকি কৃষ্ণের প্রতি প্রেম, আত্মার মুক্তি, জীবনের অর্থ? গীতায় কৃষ্ণ বলেন যে সর্বত্র আমাকে দেখে, আর সর্বত্র যাকে আমি দেখি সে কখনো আমার থেকে বিচ্ছিন্ন হয় না, আমিও তার থেকে না। তুমি যদি কৃষ্ণকে হৃদয়ে পাও তবে জীবন হবে লক্ষ্যবদ্ধ, আর না হলে শুধু অস্তিত্ব। কৃষ্ণহীন জীবন মানে নীরব মৃত্যু। যেমন নদী শুকিয়ে গেলে তার গতিপথ থাকে না, যেমন পাখি হারালে তার ডানা সে আকাশ ছুঁতে পারে না, ঠিক তেমনই কৃষ্ণ ছাড়া জীবন শুধু শ্বাস, কিন্তু বাঁচা নয়। তোমার হৃদয়ে কৃষ্ণ থাকলে সব দুঃখ প্রেমে পরিণত হয়, সব সংকট ঈশ্বরীয় ইশারা হয়ে ওঠে, আর সব অভাব হয়ে ওঠে পূর্ণতা। বন্ধুরা, তুমি যদি সত্যি বাঁচতে চাও তবে শুধু দেহে নয়, হৃদয়ে কৃষ্ণকে ধারণ করো, তাকে অনুভব করো, তোমার হাসিতে, তোমার অশ্রুতে, তোমার ক্লান্তি ও কামনাহীন ভালোবাসায়। ভগবান কৃষ্ণ ছাড়া জীবন যেমন শরীর ছাড়া আত্মা, তেমনি আত্মা ছাড়া পৃথিবী শুধু মৃত বস্তু। তাকে ভালোবাসো কারণ তিনি জীবনের অর্থ, তাকে ডেকো কারণ তিনি সব প্রশ্নের উত্তর, তাকে ধারণ করো কারণ তিনি সব সমস্যার সমাধান। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।